জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেলাল আযান দিলে এই আযানের ধ্বনি শুধু দুনিয়ায় থাকতো তা না, চতুর্থ আসমানে বাইতুল মামুরে গিয়েও পৌঁছতো। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আবার আল্লাহ কেমন কবুল করে নিয়েছে, কেমন সফলতা দান করছে। চতুর্থ আসমানে বেলালের কণ্ঠের ধ্বনি, আযানের ধ্বনি চলে যাইতো। জিবরিল আমিন কয়, আজকের ফজরের আযান বাইতুল মামুরে যায় না। আমরা সবাই রেডি হয়ে অপেক্ষা করতেছিলাম, আযান হয় না কেন, আযান হইলেই আমরা নামাজে দাঁড়ায় যাবো। আল্লাহু আকবার। জিবরিল আমিনের কথায় রাসূল বললেন, আযান হয়েছে। জিবরিল আমিন বিদায় নিয়ে চলে যায়। না রাসূল, আযান হয় নাই। আল্লাহ পাঠান সালাম দিয়ে, জিবরিল যাও আমার বন্ধুরে জানায় দাও, বেলাল নিগ্রহ হতে পারে, তোতলা হতে পারে, কালো হতে পারে, অশিক্ষিত হতে পারে, কিছু দাস হতে পারে, কিন্তু বেলালের ঈমানের দাম আমি আল্লাহর দরবারে অনেক বেশি, অনেক বেশি। মদিনার লোক বেলালের বাদ দিতে পারে, আমি আল্লাহ বেলালের বাদ দিতে পারি না। আমার বন্ধুরে গিয়ে জানা দাও, বেলাল যতদিন পর্যন্ত মসজিদে নববীতে আযান। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি الذين اصطفى الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم محافظون. وقال تعالى الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. قال النبي صلى الله عليه وسلم إذا وضع الميت في قبره جاء القرآن عند رأسه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله أسنت جميع خصاله صلوا عليه. محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجمي. بلغ العلا بكماله
كشف الدجى بزمانه حسنت جميع خصاله صلوا عليه وآله সবাই আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। কুষ্টিয়া বারাত জামে মসজিদ এলাকাবাসীর সকলের সহযোগিতায় আয়োজিত তাফসীরুল কোরআন 12তম তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন হাজী মোহাম্মদ ইউসুফ আলী মাস্টার সাহেব আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, দূর দূর থেকে আগত আমার সম্মানিত মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় পড়ুয়া ছাত্র বন্ধুরা, বিভিন্ন পেশাজীবী ভাইয়েরা, পর্দার অন্তরালে সম্মানিত মা ও আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে একটি কোরআনের বাগানে অত্যন্ত মেহেরবানি করে কবুল করেছেন। ওই রব্বে কারীমের দরবারে আওয়াজটুকু বুলন্দ করে নিয়ে মুহাব্বতের সাথে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। এখানে আসার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। হেদায়েত দিয়েছেন তিনি। হেদায়েত মানুষের হাতে আল্লাহ ছেড়ে দেন। যদি হেদায়েত মানুষের হাতে ছেড়ে দিতেন নবী আবু তালেবের ইমানদার বানায় দিতে পারতেন, আবু জাহেলের ধৈর্যই না কালেমা পড়ায় মুসলমান বানায় দিতে পারতেন, ঠিক না? কিন্তু পারে নাই। আছে? বুঝে গেল হেদায়েতের দায়িত্ব কার হাতে? একটা আওয়াজ দিয়ে আল্লাহ। কোন মানুষের হাতে হেদায়েতের দায়িত্ব আল্লাহ ছেড়ে দেননি। সুতরাং আজকের এই কোরআনের বাগানে রব্বুল আলামিনের দরবারে কামিল বাক্যে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদেরকে এখান থেকে ফেরত যাওয়ার সময় অত্যন্ত মায়া করে মহব্বত করে আল্লাহ যেন হেদায়েতের মালাটা আমাদের গলায় পরিয়ে আল্লাহ যেন বাড়ি ফেরার তৌফিক দান করেন। আমিন। আরো জোরে বলেন আমিন। আমিন। বয়ানে হেদায়েত আসে না, তাফসীরে হেদায়েত আসে না। হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ, তিনি বিনা বয়ানে বিনা তাফসীরেও হেদায়েত দিয়ে দিতে পারেন, ঠিক নেই? তবে আমরা কোরআনের আকর্ষণ দেখেছি, কোরআনের আকর্ষণে গেলে আল্লাহ ওয়ালাদের আকর্ষণে গেলে আল্লাহ ফিরিয়ে দেন, মাহরুম করে, ঠিক নেই? গুফরাত লি ইমরাতিন মুফসাতে হাদিসে মিশকাতের মধ্যে বর্ণনা হয়েছে আল্লাহ এক জিনাকার মহিলাকে আল্লাহ maaf করে দিয়েছে। সুবহানাল্লাহ কইলেন। কারে maaf করছে? জিনাকারিনী এক মহিলা অবৈধ কাজ করছে, এই মহিলাকে আল্লাহ maaf করে দিয়েছে। সুবহানাল্লাহ। কি জন্য? তিনি মরুভূমির মধ্যে দিয়ে যাইতেছিলেন, আর দেখেন এক কুকুর আল্লাহ সুবহানাহু হাদিসের আবার কুকুরের জিহ্বাটা ভেরিয়ে দিয়ে পিপাসার কারণে হাঁপাচ্ছিল। মরুভূমির মধ্যে যাইতে ওই মহিলা মেয়েটা মরুভূমির মধ্যে হাঁটতে হইলে তো চামড়ার মোজা লাগে, গরম, অত্যন্ত গরম, বালু পাথর। এই মোজা, চামড়ার মোজা খুলছে, কোনো পাত্র নাই, এর জন্য ওই মোজা খুলছে। মোজা খুলে গায়ের ওড়না ওই মোজায় বাঁধছে, বেঁধে এরপরে কূপ থেকে পানি উঠেছে, পানি উঠে কুকুরের পানি পান করেছে। তার ইন্তেকালের পরে আল্লাহ তাআলা তাকে ঘোষণা দিলেন এই পানি পান করানোর জন্য একজন জিনাকারিনী মহিলাকে আল্লাহ maaf করেছে। সুবহানাল্লাহ। এজন্যই বলছি যে এই বয়ান আমাকে যে হেদায়েত দিবে এর কোনো ডকুমেন্টস নাই। আল্লাহ কাকে কোন অবস্থায় maaf করবেন, কাকে কিভাবে হেদায়েত দিবে একমাত্র কে জানে? আল্লাহ। আরো জোরে বলে আল্লাহ। তবে কোরআনের আকর্ষণে আসছে আজকে আমাদের এই 12তম বছরে আমরা পদার্পণ করেছি। মানে এখানে 12 বছর যাবত তাফসীর হয় পবিত্র কোরআনের। কিন্তু দুঃখের বিষয় হলো এই যে 12 বছর পর্যন্ত তাফসীর শোনার পরেও বহুত মানুষ নামাজি হতে পারে নাই, রোজাদার হতে পারে নাই, এখনো সুদ ঘুষের ব্যবসা নিয়মিত করছে, হারাম খাইতেছে, হালাল খুঁজতেছে না, নামাজের ধারে কাছে যাচ্ছে না, এরকম যুবকের অভাব নাই। অথচ 12 বছর পর্যন্ত এখানে তাফসীর মাহফিল হয়। আওয়াজ দেন না একটু কষ্ট করে? আপনাদের কষ্ট হয় মনে হয়? আমি বেশি সময় আপনাদেরকে নিয়ে কষ্ট চিল্লাচিল্লি করব,
নির্ধারিত সময়ের মধ্যে আপনাদেরকে বিদায় দেওয়ার চেষ্টা করব। আর আমি সুদূর বরিশাল চরমনাই থেকে এলাম গেলাম, তেমন কিছু নেই, তবে আল্লাহওয়ালাদের কিছু দোয়া আছে। এই দোয়া নিয়ে, রুহানি দোয়া নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন। অনেকে তো রুহানি দোয়া এটা মেনে নিতে পারেন না, অনেকে মানেও না যে রুহানি দোয়াটা আবার কি। রুহানি দোয়াটা এটা হালকা কথা। তাফসীরে কামিল লেখছেন ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ, তিনি এক উস্তাদের কাছে গিয়েছিলেন, মুরিদ হওয়ার জন্য। উস্তাদ বলছিলেন, ফখরুদ্দীন তোমার ভিতরে এলেম ভরা, তোমারে আমি মুরিদ করব না, বরং তুমি যা জানছো এটার উপরে আমল করো। ফখরুদ্দীনকে পাঠিয়ে দিয়েছেন, ফখরুদ্দীনকে সবক দিয়ে দিলেন, তার থেকে তুমি কাজ করো, জঙ্গলে চলে যাও। জঙ্গলে গিয়ে 1 বছর থাকবা, এই 1 বছরের মধ্যে কিন্তু আমাদের থেকে দূরে থাকবা। 1 বছর পর আমার কাছে আসবে। ফখরুদ্দীন রাজি রহমতুল্লাহ এই কামের মানুষ কিন্তু বইয়ে থাকতে পারে না, কাজের যারা মানুষ তারা যদি বেড়াইতেও যায়, সেখানেও যায় মহিলারা রান্না শুরু করে দেয়, একটু আলু করে একটু পেঁয়াজ করে, মানে বসে থাকতে পারে না। ফখরুদ্দীন রাজি রহমতুল্লাহ জঙ্গলে চলে গেছে, তার ওস্তাদে পড়াইছে জঙ্গলে বসে থাকার জন্য, শুধু নামাজ কালাম করে। জঙ্গলে বসে বসে কি করে, মাথায় যা আসছে মনে যা আসছে এই নিয়ে তাফসীর লেখা শুরু করছে। মাথা ছিঁড়ে ছিঁড়ে লিখতে 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 বস্তাকে বস্তা করে বলছে। 1 বছর পর ওস্তাদ বলতে যাওয়ার জন্য, এই 1 বছর পর ওস্তাদের কাছে গেছেন দেখা করার জন্য, এই বস্তা নিয়ে উপস্থিত হয়েছে। ওস্তাদ জিজ্ঞেস করলেন, ফখরুদ্দীন আসছে তো বেশ ভালো কথা, কিন্তু আগের থেকে তো এলেন তো আরো ভরপুর হয়ে গেছে, মনে লাগবে আমি তো তোমার সবক দেওয়ার তো কোনো রাস্তা নাই, ফাঁকা নাই। আচ্ছা ওই বস্তার মধ্যে কি? ওস্তাদ জি জঙ্গলে বসে বসে কি করবো মনে হলো, এজন্য গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে পবিত্র কোরআনের তাফসীর লিখতেছিল। ওস্তাদ এই বস্তা থেকে বলছেন, আহাজা কাবীর, কত বড় তাফসীর। এজন্য ফখরুদ্দীন রাজি খুশি হয়ে এই তাফসীরের নাম দিয়েছেন তাফসীরে কাবীর। জোরে কথা বলুন। যাই হোক, এই গল্প বলবো না বাবা, আসলে ফখরুদ্দীন রাজি রহমতুল্লাহ আলাইহি আর মুরিদ করলেন, পাঠায় দিলেন, তোমার ভিতরে এত পরিমাণ ইলম ভরপুর, সেখানে আমি কিছু দেওয়ার মতো কিছু নেই। চলে গেলেন, মুমূর্ষ অবস্থায় পতিত হলেন ফখরুদ্দীন রাজি। তিনি দলিল সেট করছেন, এলএম দিয়ে দলিল সেট করছেন, 99 দলিল। শয়তান যদি আমার মরণের সময় আসে, আইসা বলে আল্লাহ নাই, আল্লাহ 2 জন, আমি বলবো আল্লাহ 1 জন। আবার যদি বলে আল্লাহ 2 জন, আমি ফখরুদ্দীন বলবো আল্লাহ 1 জন। এভাবে করে করে 99টা দলিল সেট করছে, রেডি করছে। শয়তান আসলে তাকে দলিল দেবে। মুমূর্ষ অবস্থায় শয়তান এসে ধোঁকা দেওয়া শুরু করছে, ফখরুদ্দীন বল আল্লাহ নাই, আল্লাহ 2 জন, আল্লাহ নাই, ইত্যাদি ইত্যাদি। ফখরুদ্দীন রাজি একটা করে দলিল দিতেছে, দিতে দিতে 99 দলিল শেষ হয়ে গেছে। ফখরুদ্দীন কান্না শুরু করছেন, আমার দলিল তো শেষ, আমি এখন কি করে বাঁচবো, কি করে ঈমান নিয়ে যাব, মহা মুসিবতের মধ্যে পড়ে গেছি। ওস্তাদ জি ওযু করতেছিলেন, ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি যে ওস্তাদের কাছে গিয়েছিলেন, তিনি তখন ওযুরত অবস্থায় ছিলেন। এই ওযুতে যে বদনা ব্যবহার করছিলেন, এই বদনা ফিকে মারছেন শয়তানের গায়ে। শয়তান, ফখরুদ্দীন তো আমার শিষ্য, আমার কাছে ফায়েজুত তাওয়াজ্জু রূহানি দোয়া নেওয়ার জন্য আসছিল, কিন্তু ভরপুরের কারণে দিতে পারি নাই, তুই ওকে ধোঁকা দিবি না, যা। শয়তান সেখান থেকে ভেগে গেছে, মৃত্যু হয়ে গেছে। কবর দেশে শান্তিতে ফখরুদ্দীন রাজি প্রশ্ন করা হয়েছে উস্তাদকে, উস্তাদ জি আপনি আমাকে কিভাবে এভাবে বাঁচিয়ে দিলেন? ফখরুদ্দীন রাজিকে জবাব দিয়েছিলেন, এটা নামই রূহানি দোয়া, যে দোয়ার কারণে আল্লাহ তোমাকে হেফাজত করছে। সুবহানাল্লাহ, কত বড় তাফসীর করেন, শয়তানের মুখে পতিত হয়ে গেছে। এজন্য বাবা রূহানি দোয়ার বিকল্প নাই, রূহানি দোয়া লাগবে। বর্তমানে আমাদের ভিতরে বেঈমান ঢুকে গেছে, ঈমান চোর ঢুকে গেছে। ঈমান চোর ঢুকে যায় বলে পীর মুরিদি এগুলো সেরে, এগুলো আবার কি, এগুলো কি প্রয়োজন, কি দরকার? যদি বাবা তাই বলো, তাহলে মাইক চালাইছে প্রথম, উনি আরেকজন
ইঞ্জিনিয়ারের সাথে অথবা মাস্টারের সাথে মালিকের সাথে কাজ করে তারপর কাজ শিখছে। একজন ড্রাইভার আগে হেল্পারি করে কাজ শিখছে। একজন ডাক্তার সে আরেকজন ডাক্তারের সাথে থেকে কাজ শিখছে। একজন ছাত্র আরেকজন ওস্তাদের কাছে যাইয়া তারপরে ওস্তাদ হয়েছে। একজন বক্তা আরেকজন বক্তাকে অনুসরণ করে বক্তা হয়েছে। ঠিক এমনিভাবে একজন মুরব্বী বা শায়েখের বিকল্প এই মানুষগুলি চলতে পারে না। মানুষগুলি একা একা চলতে গেলে শয়তান তাকে আক্রমণ করে, শয়তান সহজেই তাকে গোমরাহ করে দেয়। যখন একটা দলে থাকে, যখন একজন মুরব্বী থাকে, যখন একজন লিডার থাকে, তখন শয়তান আক্রমণ করতে ভয় পায়। তার তো মুরব্বী আছে, তার তো শায়েখ আছে, আমি তাকে ধোঁকা দিতে গেলে আমার খবর হয়ে যাবে। ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সহি বুঝতে হবে। এ বাবা বলবেন এই কিসসা কাহিনী শুনবার জন্য আসেনি, প্রসঙ্গ তো উঠছে এই জন্য বললাম। জিবরিল আমিন নবী আলাইহিস সালামের ওহীর জন্য গুহায় গিয়ে আশ্রয় গ্রহণ করেছেন, ধ্যান করতেছেন। কোন গুহা? নবীজি ওহীর জন্য, কোরআনের জন্য কোন গুহায় গিয়ে থাকতেন? হেরা গুহা। ধন্যবাদ। এই তো শ্রোতারা খুব শিক্ষিত মানুষ। হেরা গুহায় গিয়ে থাকতেন। জিবরিল আমিন হেরা গুহায় আসছেন। হেরা গুহায় এসে বলেন, ইকরা, আপনি পড়ুন। সুবহানাল্লাহ করবেন না? আরো জোরে করবেন না সুবহানাল্লাহ? আচ্ছা, আমাদের নবী কোন বিশ্ববিদ্যালয়ে পড়ছেন? আমাদের ভালো করে কোন মাদ্রাসায় পড়ছেন? কোন বিদ্যালয়ে পড়ছেন? এই জমিনে তার কোন উস্তাদ ছিল? ভালো করে বুঝবেন বাবা, আগে বুঝার চেষ্টা করবেন, তারপরে আপনি উল্টা পাল্টা করবেন। বেশ কিছুদিন আগে এই গল্প বলাই লাগে। বেশ কিছুদিন আগে আমি বরিশাল থেকে আমি জমা পড়ে ঢাকা কেরানি হচ্ছে, আরো ৩-৪ মাস আগের কথা বলতেছি। নামাজের স্থানে গেলাম। নামাজের স্থানে গিয়ে নামাজ পড়লাম। এক আলেমের সাথে বাজছে, উনি আহলে হাদিসের। তো এক পর্যায়ে কথায় কথায় ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে, এই নিয়েও না মাথা। ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে তার নামাজ হবে, এটা হলো তার মূল বক্তব্য। উনি অনেক দলিল দিলেন, আমি সব শুনতেছি। বললাম, ভাই আমি তো বড় ধরনের কোনো মুফতিও না, আলেমও না, তবে আমি একটা কথা জিজ্ঞেস করি, সঠিক জবাব দেন, তাহলে আমি আপনার সাথে কথা বলতে চাইছি। বলে বলেন। আচ্ছা, ইমাম সাহেব আপনি নামাজে গিয়েলেন, পিছন দিক থেকে দৌড়ে গেলেন, ইমাম সাহেব রুকুতে চলে গেছে। আপনি যদি ওই রুকুতে গিয়ে জামাত ধরেন, আপনার কি ওই রাকাত কি হয়ে যাইবে না ওই রাকাত পড়া লাগবে? তো উনি নিজেই বলতেছেন যে হ্যাঁ, ইমাম সাহেবের সাথে রুকু পাইলে, রুকু অবস্থায় নামাজ পাইলে ওই রাকাত হয়ে যাবে। বললাম আলহামদুলিল্লাহ। যদি ইমাম সাহেবের সাথে রুকু পাওয়া অবস্থায় ওই রাকাত যদি হয়ে যায়, তাহলে আপনি কখন সূরা ফাতিহা পড়লেন? আপনি তো একটু আগে দলিল দিলেন ফাতিহা না পড়লে নামাজ হবে না, অথচ এখন আবার বলতেছেন ইমাম সাহেবের সাথে রুকু পাইলেই আপনার নামাজ হয়ে যাবে। তাহলে আপনি ফাতিহা কোন সময় পড়লেন? আস্তে চুপ হয়ে গেলেন। আমি বললাম, আপনাকে ভাবতে সময় দিল, আলাদা জগতের ভাবনা। ওই সারা রাত ভাবছে, ফজরের সময় এসে নামাজে উপস্থিত হয়েছে, আমাকে জড়াই ধরে অনেক কান্নাকাটি করছে। আর বলছে, হুজুর আসলে মগজ ধরাই ছিল আগে কোনো একজন, যে কারণে অন্ধকারের মধ্যে ছিলাম, আসলে ভালোটা বুঝি নাই, সবসময় উল্টোটা বুঝি, যে কারণে আপনার সামনে আজকেরও দলিল দিলাম। সেই দলিল গুলো আপনি তো হাসতেছিলেন মনে মনে, আমাকে ছোট্ট একটা কথা বলছেন, যে কথার কাছে আমি হার মেনে গেছি। আসলে আমি ভুল করে ফেলেছি, আসলে তওবা করেছি আজকে সারা রাত, আর জীবনে উল্টাগিরি করবো না। একটু জোরে কথা আলহামদুলিল্লাহ। বুঝতে কি আরো জোরে বলে, একজন শায়েখের সিনা থেকে একজন সাধারণ মানুষের সিনায় কিছু বরকত যাইতে পারে, এটা আঙ্গু সমাজে বর্তমানে কিছু মুসল্লি অস্বীকার করতেছে। অথচ হাদিসের স্পষ্ট ঘোষণা, জিবরিল আমিন আসছে হেরা গুহায়, আয়েশা বলছেন, রাসূল ইকরা, পড়ুন আপনি। রাসূল বললেন কি, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। হে বাবা, বুখারীর হাদিস শুনাইতেছি, আমার বাবার বাড়ি বরগুনা বাবা। রাসূল বললেন, আমি পড়তে জানি না। ফাতাতানি, আমাকে ধরলেন। রাসূল নিজে বয়ান করেন, জিবরিল আমাকে ধরলেন, খুব চাপ দিলেন, এরপর ছেড়ে দিলেন, আবার বললেন ইকরা। ফাকুলতু মা আনা বিকারি, আমি বললাম আমি তো পড়তে জানি না। ফাতাতানিয়া সানিয়া, আমাকে দ্বিতীয়বার ধরলেন, দ্বিতীয়বার ধরে আমাকে চাপ দিলেন, ছেড়ে দিলেন, বললেন ইকরা।
ধরুন আমি তৃতীয়বারে বললাম মা না বেকারি, আমি তো পড়তে যাই। আবার ধরলেন, এরপরে আমাকে এমন জোরে চাপ দিচ্ছেন হাত্তা বালাগানি মিন্নি চুক্তা। বুখারী এবার বলছি বাবা, রাসূল বলেন আমি ঘামায় গেলাম। এজন্য জুয়ানেরা ঈদের কোলাকুলি করে খুব জোরে চাপাচাপি করে, এটা সুন্নাতের খেলাফ কিছু করে না। যেহেতু জিবরিল আমি রাসূলের ধরে চাপ দিয়েছি, এমন জোরে ঘামায় গেছে। রাসূল বললেন হাত্তা বালাগানি মিন্নি চুক্তা, এমনকি আমার খুব কষ্ট হয়ে গেছে। এরপরে ছেড়ে দিয়ে বললেন ইকরা, রাসূল পড়া শুরু করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। সিল্লাহ সুবহানাল্লাহ। কোন বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই, কোন মাদ্রাসায় পড়ে নাই, কোন উস্তাদের কাছে পড়ে নাই, কোন বিদ্যালয়ে পড়ে নাই। বিনা বিদ্যালয়, বিনা উস্তাদে, বিনা শিক্ষকে, বিনা মাদ্রাসায় জিবরিলের সিনা থেকে রাসূলের সিনায় সব এলেটুকু ঢেলে দেওয়ার কারণে রাসূল সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত মুখস্থ করে তেলাওয়াত শুরু করছেন। সিল্লাহ সুবহানাল্লাহ। সুতরাং হাদিস বিরোধী নয়। একজন শায়েখ থেকে সাধারণ মানুষের সিনায় এলেম ও তাওয়াজ্জুহ বরকত যাওয়া, এটা হাদিস বিরোধী নয়। যারা শিরক ও বিদআত বলে আমাদেরকে চালাই দিতেছেন, আমি বলবো তারা ঈমান চোর ছাড়া আর কিছুই না। এরা কি চোর? আওয়াজ দেন না। আমরা সমাজে চোরের অভাব নাই, জুতা চোর, চাল চোর, এই চোর সেই চোর, কিন্তু ঈমান চোরের ঘটনা এখনো শোনেন নাই। আমরা সমাজে এখন ঈমান চোর ঢুকে গেছে। কোন ফাঁকে ঈমানটা চুরি করে নিয়ে বেঈমান বানায় দেবে, এই বেঈমান বানায় দেওয়ার জন্য আজকের মাঠে, ময়দানে, রাস্তায়, মসজিদে, মন্দিরে, মাহফিলে, সব জায়গায় ঈমান চোরের আনাগোনা খুব বেশি হয়ে গেছে। যদি ঈমান চোর না হইতো, তিনটার সময় আসরের আযান দেওয়া, এটা আমগো দেশে চলে না। আমগো দেশে একদল বাইরে গেছে, নামাজের ওয়াক্তের আগে আযান দেয়, ওয়াক্তের আগে নামাজ পড়ে। আমি জানি না এই নামাজ কার জন্য পড়ে আর কাকে খুশি করার জন্য পড়ে, আমি আসলেই জানতে পারতেছি। ঠিক নেই? ঢাকার পঞ্চালে আলে হাদিস নামে মসজিদ হয়েছে, দুইটা মিনারের জন্য, একটা মিনারের জন্য বাজেট 2 কোটি টাকা। একটা মিনারের জন্য বাজেট 2 কোটি টাকা। এই টাকা কোথা থেকে আসে? কারা দেয়? আসলে তো ঈমানের পক্ষে কথা বলার জন্য নয়, বরং মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। ঠিক না? আর মদিনা মিষ্টান্ন ভান্ডার খুব ভালো চলতেছে, কথা খেয়াল করেন ভালো করে। একটা হোটেল দিচ্ছে একজনে, আর মদিনা মিষ্টান্ন ভান্ডার। হ্যাঁ দেখ, যারা শুরু করেন চলে যান ওখান থেকে, ডিস্টার্ব করবেন না। আগেই তো ভালো ছিল, ওখান থেকে যান, যান চা খাইতে। কমিটি ওনাদেরকে কিছু টাকা দিয়ে দেন, ওটা চা খাই আসো। বয়ানের মধ্যে নাড়াচাড়া দেবেন না, ডিস্টার্ব করবেন। আমরা শুনতেছি, আপনারা শুনতেছেন? হ্যাঁ, বাইরে আওয়াজ যায় যাক না যায় না যাক আমার বিষয় না। ময়দানে যারা কষ্ট করে আসছে অনেক দূর দূরান্ত থেকে, শীতের মধ্যে তারা কিছু কথা শুনবে, আপনারা কেউ মোড়ামুড়ি করবেন না, চলে যান এখান থেকে, সোজা বাড়ি চলে যান। কালকে সকালে আইয়ে মাইক নিয়ে না টাকা নিয়ে যান। ঠিক না? এটা রোগ আছে, এই মাহফিলের মধ্যে ঠোকাঠুকি করার এক রোগ আছে, চুলকানি আছে। এটা করে থাকি প্রায় মাহফিলে। আমগো মাহফিলে করতে দেব না। আমি এলো উল্টা পাল্টা বক্তা, সব সাইজ ক্লিয়ার। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। জোরে কোন আমিন। আজকে আল্লাহ তাআলা আমাদেরকে আখিরি বৈঠকে, আমি আলোচনা বেশি করব না, অল্প করব। এই অল্প বয়ানের মধ্য দিয়ে আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়ে দিতে পারে। ঠিক কি? ঠিক। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল করিম। নুরানি মাদ্রাসার প্রথম শ্রেণীতে এই হাদিসখানা পড়ানো হয়, বাচ্চাদেরকে ওই হাদিসখানা পড়ানো হয়। আল্লাহর রাসূল বলেন, ও দুনিয়ার মানুষ, নিয়াতটা সহি করে ফেলো, ইখলাস ওয়ালা দিল নিয়ে বসো। ইখলাস ওয়ালা কলব নিয়ে যদি বসতে পারো, অল্প বয়ান, অল্প আমল তোমাকে নাজাত দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। জোরে কর সুবহানাল্লাহ। তাফসীরে কাশফের মধ্যে ঘটনা আছে, আদম নবীকে আল্লাহ জমিনে পাঠিয়ে দিয়েছেন জান্নাত থেকে। জান্নাত থেকে যেদিন পাঠিয়ে দিয়েছিলেন, জান্নাতের পোশাক ছিনিয়ে নিয়ে গেছিলেন। জমিনে এসে আদম নবী শুধু কান্নাকাটি করতেছিলেন, শুধু কান্নাকাটি করে। কারণ জান্নাতে রাত্রি নাই, জান্নাতে সূর্যের তাপ নাই, বৃষ্টি নাই, লাইট জ্বালানোর প্রয়োজন হয় না, অন্ধকার নাই।
অসুখ বলতে, দুঃখ বলতে, বেদনা বলতে কিছু নাই জান্নাতের মধ্যে, শুধু আরাম আর আরাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই জান্নাত থেকে আদম নবীকে পাঠিয়ে দিয়েছেন জমিনে। বাবা খেয়াল করে শোনো, 360 বছর পর্যন্ত কেঁদেছে। 360 বছর কাঁদার পরে আসমানে মাথা উঠাইলো। আল্লাহ জিজ্ঞেস করলেন, আদম 360 বছরের মধ্যে আর কেন মাথা জাগাও না? আদম নবী কান্না করে আর বলে, আল্লাহ আমি এমন অন্যায় করছি, অপরাধ করছি, জান্নাত থেকে আমারে পাঠিয়ে দিয়েছে। এই অন্যায়ের কারণে আমি আসমানের দিকে মাথা জাগাই নাই, লজ্জায় এই মুখ আমি কেমনে দেখাবো? জোরে কর না সুবহানাল্লাহ। আসমানের দিকে তাকায় দেখে আসমানের গেটে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম নবী প্রশ্ন তুললেন, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো আপনার নাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা কার নাম? আল্লাহ বলেন, সমস্ত নবীদের শেষে আমি যারে পাঠাইবো ওই নবীরে আমি বন্ধু বানাইয়া আরশের গায়ে লিখে দিছি। আমি আমার ইজ্জতের কসম করে বলি, ওই নবীর ওসিলা দিয়ে যদি কেউ মাফ চায়, ক্ষমা চায়, আমি আল্লাহ তারে মাফ করে দেব। আল্লাহু আকবার। কে বলে? আদম নবী বাদশাহীদের আদম নবী হাত তুলে মুনাজাত করলেন, আমার আল্লাহ কয় কবুল। আল্লাহু আকবার। আদম তোমার মুনাজাত কবুল হয়ে গেছে। জঙ্গলের মধ্যে ফেরেশতারা গিয়ে তামাম জায়গা জানা দেয় আদম নবীর ক্ষমা হয়ে গেছে, মামলা খালাস হয়ে গেছে, কেস শেষ হয়ে গেছে। আদম নবীকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। জোরে কর সুবহানাল্লাহ। তাফসীরে কাশফের মধ্যে লেখে, জঙ্গলের মধ্যে খবর হয়ে গেলে জঙ্গলের হরিণীরা একটা দল হয়েছে। এই দলটা দৌড়াইতেছে আদম নবীর সাথে দেখা করবে। জমিনে মরুভূমির মধ্যে আদম নবী আল্লাহর পেয়ারা বান্দা আগমন করেছেন, দেখবার জন্য রওনা। আদম নবী হাত নামায় দেখে জঙ্গলার হরিণীরা দৌড়ায় দৌড়াইয়া আদম নবীর দিকে আসছে। আবার হাত উঠাইলেন, আল্লাহ আমার লজ্জা দিও না গো, আমি অন্যায় করছি, এজন্য জান্নাতের পোশাক নিয়ে গেলে উলঙ্গ অবস্থায় জমিনে পাঠিয়ে দিলেন। কেউ নাই, আমার লজ্জা লাগে নাই, কিন্তু আজকে লজ্জা লাগতেছে। ওই যে জঙ্গলার হরিণীরা আমার দিকে আসতেছে, ওই জঙ্গলার হরিণীরা যদি আমার সামনে এসে দাঁড়ায়, আমি উলঙ্গ, আমি ল্যাংটা, এই উলঙ্গ অবস্থায় আমি লজ্জায় কেমনে তাদের সামনে দাঁড়াইবো? আল্লাহ মুনাজাত কবুল কইরা নিছে। জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়ে আদম নবীর পাশে একটা গাছ লাগা দিলেন। গাছ বড় হইলো, পাতা বড় হইলো। আদম নবীকে হুকুম করলেন, ও নবী আদম, এই গাছের পাতা ছিঁড়িয়ে তোমার লজ্জাস্থান নিবারণ করো, লজ্জাস্থান থাকো। আদম নবী পাতা ছিঁড়ে ছিঁড়ে লজ্জাস্থান থাকলেন। হরিণীরা আসলো, দেখা করলো, সালাম কালাম হলো, মত বিনিময় হলো। যাইবার সময় আদম নবী ডাক দিয়া বলেন, ও হরিণীরা রে, আমি আদমের থেকে অসহায়, আর বিশ্ব কেউ নাই এই জমিনে। তোমাদেরকে আমি একটু আপ্যায়ন করে কি দিয়ে না পারলাম না। গাছের পাতা ছিঁড়িয়া ছিঁড়িয়া দিয়া একটা একটা দিয়া বলে, এই গাছের পাতা খাওয়া, শুকর আদায় করবো। শুকর আদায় করি আমার মাওলার দরবারে বলিও আমি নিঃস্ব। আদম জোরে কর সুবহানাল্লাহ। হরিণীরা গাছের পাতা খায় দৌড়ায়, জঙ্গল পর্যন্ত যাইতে পারে না। আমার আল্লাহ হরিণীদের নাভির ভিতরে দামি দামি কোটি কোটি টাকার চেয়েও দামি কস্তুরীর জন্ম দিয়া দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই শুক্রান বাইরে মৌসুমী এবং জঙ্গল মাতোয়ারা হয়ে গেছে। জঙ্গলের প্রাণীগুলো দৌড়ায় আর একে অপরকে বলে, হে ভাই এত শুক্রান কিসের, এত শুক্রান কিসের সুবাস? কেউ বলে আমরা বলতে পারি না, বলতে পারি না। সবাই যেন পাগলের মতো দৌড়াদৌড়ি করে জঙ্গল থেকে বেরিয়ে গেছে। বেরিয়ে থাকে ওই হরিণীরা দৌড়ে দৌড়ে আসতেছে। ওদের কাছে গিয়ে নাভির মধ্যে শুকিয়ে দেখেন শুকিয়ে ওদের নাভি থেকে বের হইতেছে। একটু জোরে কর সুবহানাল্লাহ। ওদেরকে জিজ্ঞেস করলেন, এত শুকিয়ে কই পাইছো, কি খাইছো? ওরা জবাব দেয়, আমরা কিছুই খাই নাই, তবে আদম নবীর সাথে দেখা করতে গিয়েছিলাম। আদম নবী আমাদেরকে পাতা খাওয়াইছেন, শুকর আদায় করছি। জঙ্গল পর্যন্ত পৌঁছাইতে পারিনি দেখি আমাদের নাভি থেকে শুধু শুকিয়ে
দ্বিতীয় দলের হরিণীরা আবার দৌড়ায়, ওদের নিয়াত পাতা খাইবে, সুগ্রাণ তৈরি হইবে, কস্তুরী জন্ম হইবে। ওরা ওই গাছের পাতা খাইলো, জঙ্গল পর্যন্ত দৌড়ে আসলো, কিন্তু ওদের নাভির ভিতরে কস্তুরী হয় নাই। জোরে কর সুবহানাল্লাহ। ওদের মেজাজ বড় খারাপ হয়ে গেছে। প্রথম গ্রুপে ধরলো, তোমরা কেন মিথ্যা বলছো? কি মিথ্যা বলছি? মিথ্যা বলছো ওই গাছের পাতা খাইছো, তোমাদের নাভির ভিতরে কস্তুরী হয়েছে। আমরাও তো একই গাছের পাতা খাইলাম, কই আমাদের নাভিতে তো কস্তুরীর জন্ম হয় নাই। প্রথম গ্রুপ বলে আমরা মিথ্যা বলি নাই, আমরা ওই গাছের পাতাই খাইছি। এইবার তার চলো আদম নবীর কাছে। দুই গ্রুপ নিয়ে চলছে, রওনা করছে। দুই গ্রুপ যাই উপস্থিত হয়ে গেছে। দুই গ্রুপ যারা প্রশ্ন করলেন, দ্বিতীয় গ্রুপ ও নবী আদম, এরা এই গাছের পাতা খাইছে, নাভির ভিতরে কস্তুরীর জন্ম হয়েছে। আমরা তো একই গাছের পাতা খাইলাম, আমাদের নাভিতে কেন কস্তুরীর জন্ম হয় নাই? আদম নবী বললেন, এর থেকে ভালো কিছু বলতে পারি না। যদি বলতে হয় আমার আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করতে হইবে। জোরে কর সুবহানাল্লাহ। তারপরে কাঁদে আর কয়, আল্লাহ বড় বিপদে পড়ে গেলাম, ফয়সালা দাও, সাহায্য করো। একই গাছের পাতা খাইলো, প্রথম গ্রুপ নাভির ভিতরে কস্তুরী হয়েছে, দ্বিতীয় গ্রুপে একই গাছের পাতা খাইলো, ওদের নাভিতে কস্তুরী হয় নাই। কারণ কি একটু বলবেন নাকি? জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়ে বলে, ও জিবরিল যাও যাও জানা দাও, প্রথম গ্রুপ যারা আসছিল, যারা পাতা খাইছে, নাভির ভিতরে জন্ম হয়েছে কস্তুরী, ওদের নিয়াত ছিল সহি, আকীদা ছিল ভালো, ওদের নিয়াতের মধ্যে কোনো ভেজাল ছিল না। ওদের নিয়াত ছিল আদমের সাথে দেখা করবে। আদম নবী পাতা খাওয়াইছে, শুকর আদায় করছে, আল্লাহ তাআলা খুশি হইয়া কস্তুরীর জন্ম দিয়েছে। আর দ্বিতীয় গ্রুপের নিয়াতের মধ্যে ভেজাল, ওদের নিয়াত ছিল পাতা খাইবে, কস্তুরীর জন্ম হইবে, সুগ্রাণ বের হইবে, এই নিয়াত ছিল। এই নিয়াত থাকার কারণে আমার আল্লাহ ওদের উপরে ভেজাল, ওদের নাভির ভিতরে সুগন্ধি এলা কস্তুরীর জন্ম দেয় নাই। জোরে কর সুবহানাল্লাহ। এই জন্য পয়গম্বর বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এ যুবক বাবা, মা বোনরা, কুষ্টিয়া পাড়া জামে মসজিদের তাফসীরে চলে আসছি। আমরা না গেলে লজ্জা পাইতাম, এলাকার মাহফিল না গেলে কেমন দেখায়। ওই বাবা এই জন্য না, এই জন্য না, নিয়াত সহি করো, নিয়াত ভালো করো, ইখলাস বলা একটা নিয়াত করো। আল্লাহ যেন আজকের এই মাহফিল থেকে বিদায়ের সময় হেদায়েতের মালাটা আমার গলায় পরাইয়া আমার আল্লাহ যেন আমাদেরকে বাড়ি ফিরাইয়া দেয়। জোরে জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। হেদায়েতের মালিককে আরো জোরে বলো বাবা। আল্লাহ তাআলা দরবারে দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেয়। জোরে কোন আমিন। আজকের আলোচনা শুরু করব সূরা আল মুমিনুন থেকে। সামান্য কিছু আয়াত তেলাওয়াত করেছি। রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ চাই, তৌফিক চাই, আল্লাহ যেন আয়াতের সামান্য কিছু আলোচনা করার তৌফিক, শুনবার তৌফিক, আমল করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করে। জোরে কোন আমিন। সূরাটার নাম সূরাতুল মুমিনুন। তার মানে হলো আল্লাহ মুমিনদের জন্য একটা সূরা নাযিল করছে। আলহামদুলিল্লাহ। মুমিনদের জন্য আল্লাহ একটা সূরা নাযিল কইরা মুমিনদের গুণাবলী বয়ান কইরা, মুমিনদের কোয়ালিটি বয়ান কইরা, মুমিনদের সফলতা বয়ান কইরা, মুমিনের কি কি সফলতা আসবে, কোন কোন কাজে ব্যর্থতা আসবে, সব এই সূরার মধ্যে আমার আল্লাহ বয়ান করে দিয়েছেন, যাতে করে মুমিনেরা কিয়ামত পর্যন্ত শুধু সফলতার সিঁড়ি পায়, শুধু সফলতার উপরই থাকে, কোন রকম পরাজয় তাদের না আসে। এই সূত্রগুলো, এই তথ্যগুলো আল্লাহ এই সূরার মধ্যে দিয়ে দিয়েছেন। একটু জোরে কর সুবহানাল্লাহ। সূরা নাজিলের শানে নাযিল হলো কিয়ামতের ময়দানে আল্লাহ হিসাবের জন্য তার খানা দিবেন। পয়গম্বর আলাইহিস সালাম বড় চিন্তায় পড়ে গেলেন। কি চিন্তায় পড়ে গেলেন? উম্মতের নিয়ে আলোচনা শুরু হয়ে গেল। নবীজির
সামনে আলোচনা হয়েছে আগেরকার উম্মতেরা বয়স পাইতো 200 300 500 700 বছর পর্যন্ত, নবী আপন বয়স পাইছে 1000 বছর পর্যন্ত, মুসা নবী অন্যান্য নবী 1200 1300 1500 বছর পর্যন্ত এইভাবে উম্মতেরা বয়স পাইছে। তারা ইবাদত বন্দেগী বেশি বেশি করার সুযোগ পাইছে, দান সদকা করার সুযোগ পাইছে, নামাজ পড়ার সুযোগ পাইছে। এই জন্য নবীজির মনটা বড় খারাপ হয়ে গেছে। আল্লাহ নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরাতুল মুমিনুন নাযিল করে আমার নবীকে সান্ত্বনা দিয়া বলে, ও নবী গো, আপনার আর আপনার উম্মতের জন্য সুসংবাদ। জোরে কোন সুবহানাল্লাহ। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আপনি আপনার উম্মতের জন্য একটা রাত্র রাখছি, সেই রাতে ইবাদত করলে 1000 মাসের থেকেও উত্তম হবে। আল্লাহু আকবার। কে কর জোরে কর। আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুন নাযিল করে মুমিনদেরকে সুসংবাদ জানায় দেয়, আমার নবীর সান্ত্বনা দিয়া বলে, ওগো নবী, আপনার মন খারাপ করার কিছু নাই। আমি আপনাকে এবং আপনার উম্মতকে সফলতা দান করে জান্নাতবাসী করে দেব। জোরে কর সুবহানাল্লাহ। সূরার শুরুতেই আল্লাহ শুরু করেছেন কাদ আফলাহাল মুমিনুন। আফলাহা তাফসীর জালালাইনের মধ্যে লিখছেন ফাজা। আফলাহা মানা ফাজা মানে সফলতা লাভ করে। মুমিনেরা সফলতা লাভ করবে। মুমিনদের জীবনে ব্যর্থতার কোনো ছাপ নাই। মুমিনদের জীবনে ইতিহাসে ব্যর্থতার কোনো ইতিহাস নাই। শুধু সফলতার ইতিহাস, শুধু সফলতার ইতিহাস, শুধু বিজয়ের গান, বিজয়ের গান মুমিনদের জন্য আমার আল্লাহ নির্ধারণ করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কে দিয়েছে? আওয়াজ দাও। এই যুবক বাবারা ভালো করে শোনো। যদিও আমাদের দৃষ্টিতে দেখা যায় কাফিররা মুসলমানদেরকে মারপিট করে, ইহুদি নাসারারা মুসলমানদের উপর কর্তৃত্ব করে, ইহুদি নাসারা মুসলমানদেরকে নিয়ে নেতৃত্ব দেন। মুসলমান নিষ্পেষিত, মুসলমান মার খায়, মুসলমান রাতা জায়গায় কথা বলতে পারে না, মুসলমান কেমন যেন পর্দার আড়ালে থাকবার জন্য ব্যবস্থা হয়ে গেছে। মায়ানমারে মার খায়, ফিলিস্তিনে মার খায়, ইরাকে মার খায়, ইরানে মার খায়। আজ পাকিস্তানে মা বোনদের লজ্জা ইজ্জত আছে বরণ হয়ে যাচ্ছে। মায়ানমারের অবস্থা বড় নাজুক হয়ে গেছে। যে মায়ানমারে কচু কাটার মতো মা বোনদেরকে আর মুসলমানদেরকে মেরেছে। আজকের মুসলমানদের অবস্থা বড় নাজুক মনে হলেও আমার আল্লাহ কয় আফলাহাল মুমিনুন। এ দুনিয়ার মানুষ ভালো করে শুনো, আমি আল্লাহ জানাই দিছি বিজয়ের মালা হবে মুসলমানদের। জোরে কোন সুবহানাল্লাহ। বিজয়ের মালা হবে কাদের? যদি দুনিয়ায় না হয় কিয়ামতের ময়দানে আমি মুসলমানদের ঈমানদারদের বিজয়ের মালাটা দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। কনসান সুসির কারণে ওই মায়ানমারে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মা বোন মুসলমান আলেম তলবের জীবন দিয়েছে। মুসলমান মা বোনদের ইজ্জত লুণ্ঠন হয়ে গেছে, ইজ্জতের উপরে হামলা হয়েছে। যার ইশারায় ওই খ্রিস্টান কনসান সুসি আল্লাহ দুনিয়ার মানুষকে দেখাইবার জন্য ওই কনসান সুসি সেনাবাহিনীর হাতে আজকে অ্যারেস্ট হয়ে বন্দী হইয়া জেলখানায় জীবন যাপন করতেছে। আমার আল্লাহ মুসলমানদেরকে ওয়াদা দিয়েছিলেন, ও মুসলমানেরা, বিজয়ের মালা আমি আল্লাহ মুসলমানদের জন্য রাখছি, ঠিক কিনা? তায়েফের ময়দানে মুসলমানদের বিজয় দিয়েছি, উহুদের ময়দানে মুসলমানদের বিজয় দিয়েছি, হুদায়বিয়ায় মুসলমানদের বিজয় দিয়েছি। আমার রাসূলের মক্কা থেকে তারা দিয়েছে জন্মভূমি ফালাইয়া, আমার রাসূল মদিনায় চলে গেছে।
আমার রাসূল মদিনায় চলে যাওয়ার পরে মক্কায় উৎপাদন বন্ধ হয়ে গেছে, ফসলাদি হয় না, ফলফলাদি হয় না, ছাগলের দুধ যায় না, মসজিদে দুধ যায় না, গরু মারা যায়, মহিষ মারা যায়, যেন দুর্ভিক্ষ দেখা দিয়েছে। মক্কার নেতৃস্থানীয় লোকগুলো সবাই একজন পাইতে একত্রে মিলিয়া মদিনায় যাইয়া রাসূলের পাও ধরে মাপ চাইয়া বলে, ও রাসূল, মক্কা থেকে আপনাকে তাড়ায় দেওয়া আমার ভুল হয়ে গেছে, অন্যায় করে ফেলেছি। ওই মক্কায় আপনার জন্মভূমিতে আপনাকে দাওয়াত দেওয়ার জন্য আসি। জোরে কর সুবহানাল্লাহ। মক্কার বড় বড় ফ্যামিলির লোকেরা গিয়া নেতারা গিয়া রাসূলের পায়ের কাছে গিয়া বলে, আমরা মাপ চাই, আপনাকে জন্মস্থান মক্কা থেকে তাড়ানো আমাদের জন্য অন্যায় হয়ে গেছে, সুতরাং আপনি আবার মক্কায় আসবেন, বিজয় বেশি আসবে, 40,000 সাহাবীদেরকে নিয়ে, মুসলমানদেরকে নিয়ে, মুমিনদেরকে নিয়ে আবার রাসূল মক্কায় ঢোকে আর চোখের পানি ঢালায়, কাবা ঘরের মধ্যে ঢুইকা সমস্ত মূর্তিগুলা ভাইয়া ফলায়। জোরে কর সুবহানাল্লাহ। বেলালের কয় আযান দাও, আজকের বিজয়ের আযান দিয়া দাও, এই কাবার মধ্যে নামাজ আরম্ভ হয়ে যাইবে। জোরে জোরে কর সুবহানাল্লাহ। এই বিজয়ের মালা কে দিছে? আল্লাহ। জোরে কয় না? সূরাতুল মুমিনুনের মধ্যে আমার আল্লাহ জানায় যে কাদ আফলাহাল মুমিনুন। ও মুমিনেরা রে, ভেঙ্গে মরার কোনো কারবার নাই, দুশ্চিন্তার পরে কোনো কারবার নাই। আমি আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছি, কোন খ্রিস্টান, কোন বৌদ্ধ, কোন ইহুদি, কোন নাসারা, কোন মুশরিক, কোন কাফিরের জন্য আমি আল্লাহ বিজয় রাখি না। আমি আল্লাহ বিজয় রাখছি মুমিনদের জন্য। জোরে বল সুবহানাল্লাহ। বিজয়ের মালা পরাই দিব আমি মুমিনদেরকে। যদিও এই দুনিয়ায় কিছু কিছু জায়গায় কষ্ট হয়, মুমিন মাইর খায়, মুসলমান মাইর খায়, কিন্তু পরকালটা মুমিনদের জন্য, দুনিয়াটা টাকাওয়ালা কাফিরদের জন্য হতে পারে, কিন্তু পরকালটা ঈমানদার মুমিনদের জন্য আল্লাহ বিজয়ের ঘোষণা করেছেন, ঠিক না? সেই মক্কা থেকে তাড়ায় দিয়েছে আমার রাসূলকে। মক্কায় আবার 40,000 মুমিন দিয়া বিজয়ের পতাকা উড়াইয়া মক্কায় উপস্থিত হইয়া খানায় কাবার মূর্তিগুলো ভাঙিয়া ভাঙিয়া পালা দিয়া বেলাল আযান দেয়, জামাতের সাথে নামাজ হয়, বিজয়ের স্লোগান হয়। জোরে পারে না সুবহানাল্লাহ। এই বিজয় কে দিছে? কে দিছে? কে দিছে? আর জোরে বলো, কে দিছে? আল্লাহ আমার আল্লাহ মনে করে দেয় তাইফের ময়দানে এমন বিজয় আমি আল্লাহ দান করছি। বদরের প্রথম যুদ্ধে 313 জন হইল মুসলমান, 1000 হইল কাফির। 1000 কাফিরদের সঙ্গে সৈন্য সামর্থ্য আছে, দেশে অস্ত্র রয়েছে, খাবার দাবার আছে। 313 জন মুসলমানদের সাথে কিছু নাই, খাবার দাবার পর্যন্ত নাই। তাদের অস্ত্র হইল খেজুরের ডাল। খেজুরের ডাল আমার নবী ভেঙ্গে ভেঙ্গে সাহাবায়ে কেরামদের হাতে দেয়, আর কোনো অস্ত্র নাই। ওই খেজুরের ডাগা দিয়া বদরের ময়দানে বিজয় দিয়া দিছেন কে? মায়ের মুআওয়াজ, 9 বছর বয়স। মায়ের বয়স 9 বছর, মুআওয়াজের বয়স 7 বছর। মায়ের মুআওয়াজকে তার মা রাসূলের দরবারে নিয়ে উপস্থিত হয়ে গেছে কান্না করে। 313 জন নিয়ে রাসূল যাইবেন জিহাদের ময়দানে। মায়ের মুআওয়াজের মাকে উপস্থিত হয়ে বলে, রাসূল, এই বাচ্চা দুইটাও আপনাকে দিয়ে গেলাম, জিহাদের ময়দানে ওদেরকে নিয়ে যাইবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার রাসূল জীবনে কোনোদিন না বলতেন না, কিভাবে না বলবেন? হযরতে আকরা মা মুআওয়াজের মা হযরতে আকরা রাদিয়াল্লাহু তাআলা কান্না করে আর বলেন, রাসূল, আপনাকে দিয়ে গেলাম এই মাস মুআওয়াজকে। রাসূল কান্না করে, আর ওদেরকে নিয়ে কি করব আমি, ছোট্ট বাচ্চা মানুষ। রাসূলকে লক্ষ্য করে হযরতে আকরা বলেন, এই বাবা, আপনারা জানতো আপনাদের দিকে সবাই চাইছে, আমার আলোচনা ডিস্টার্ব হইতেছে, ওই মাঠের সবাই আপনাদেরকে দেখতেছে, আপনারা কি জানতো? আপনাদেরকে বলছি চা খাওয়ার জন্য, আপনারা যান চা খাইছে, আসতে নিষেধ করছি আপনাদেরকে। বারবার আলোচনা ভাঙে সালাসালি করেন, আর লোকেরা সব আপনাদের দিকে তাকাই দিচ্ছে, আপনাদের নুরানি চেহারা দিকে। না, আমায় ঠিক করা লাগবে না, যে অবস্থা আছে অবস্থা থাকবে।
ঠিক করা লাগবে। সারাদিন কি করছেন? এই রাত্র 10টার সময় ঠিক করতেছেন। কোরআনের ময়দানে ডিস্টার্ব হয়ে গেলে আমি আলোচনা করতে পারি, আলোচনার দিক হারাই গেলে আসলেই তো সমস্যা, ঠিক না? আপনারা ওদিক তাকাবেন, আপনারা আমার দিকে তাকাবেন। তাদের থেকে আমার চেহারা কি খারাপ দেওয়া যায়? ভালো দেওয়া যায় না? তাহলে আমার দিকে তাকাইছে, 2 করে দিক যাওয়ার সময়, যাওয়ার সময় 2 করে দিক দিব, আর কোনো দিক তাকাইবেন। কথা হইলো তো? কি ঠিক আছে? না না ঠিক আছে। আল্লাহ 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 আপনি শুনুন না। আল্লাহ আরে তাকবীর। আল্লাহ আমার দিকে আমরা যদি 2 বলে বের সাইড কে আমি যাচ্ছি দিয়ে আমার দিক সাইড, আপনারা আমার দিক তাকাইছেন। আর বাকি যে যাক ওখান না সব শেষ, দরকার নেই। বাইরের মাইক সব বন্ধ হয়ে যাবে। মহিলা প্যান্ডেলে একটা মাইক ছিল চলে, আর আমার জ্ঞান থাকবে আল্লাহ। কি ঠিক নেই? ঠিক। কমাইছে আবার, কমাইছে। মেকারগিরি করছে, ইঞ্জিনিয়ার মানুষ তো ধ্যান তো লাগবে যে আমি ইঞ্জিনিয়ার। ধ্যান আপনার যে আমি ভালো ইঞ্জিনিয়ার, সুন্দর মাইক চালাই দিবেন, জানি আপনার লাগবে। সারাবেলা গুরুত্ব দিয়ে টেস্ট করতে হয় না, ইঞ্জিন চালাই টেস্ট করতে হয়, মেশিন চালাই টেস্ট করতে হয়, মাইক চালাই টেস্ট করতে হয়। শেষ সময় বিজয়ের মালা কে দিবে? আল্লাহ। আরো জোরে বলে আল্লাহ। আল্লাহ সূরার শুরুতেই অভয় বাণী দিয়েছেন, কদ আফলাহাল মুমিনুন। বিজয় হবে মুমিনদের। কাদের? মুমিনদের বিজয় হবে। আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন, জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ যুগে যুগে তাই দেখায় দিয়েছে বিজয়ের মালা হবে মুমিনদের, অন্য কারণ নয়, ঠিক কি না? মুজাদ্দিদ আল-ইসলামী রাহমাতুল্লাহ আলাইহি ইংরেজদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলেন। ইংরেজরা সৈন্য সামন্ত পাঠায় দিয়েছিল মুজাদ্দিদ আল-ইসলামীকে অ্যারেস্ট করার জন্য। মুজাদ্দিদ আল-ইসলামীর জীবনীর মধ্যে বললাম মুজাদ্দিদ আল-ইসলামীকে অ্যারেস্ট করে নিয়ে গেছে, জেলখানা নিয়ে আটকে দিয়েছে। জেলখানা পাহারা না চিঠি পাঠাইলো, ও বাদশা নাদার আপনি কাকে জেলখানায় পাঠাইলেন? আজকে 3 মাস পর্যন্ত জেলখানায় কারে পড়াইছেন? জামানা দিব চোর বাটপার গুন্ডা বদমাইশদের জন্য জেলখানা নাকি নির্মাণ করা হয়েছে, বানানো হয়েছে। আজকে 3 মাস পর্যন্ত জেলখানায় কারে পাঠাইছে? তালিম দিয়ে 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 কোরআন তালিম দিয়ে দিয়ে জেলখানার যত চোর বাটপার গুন্ডা বদমাইশ হয়েছে সবগুলিকে আল্লাহ ওয়ালা বানায় দিয়েছে। জোরে সুবহানাল্লাহ। বিজয় পাচ্ছে আল্লাহ। কারণ আপনার মেজাজ বড় খারাপ, কি বলে সব চোর বাটপার ভালো হয়ে গেছে, জেলখানায় দেখে আসি, চলো সামন্ত নিয়ে পুরানিয়া রওনা। জেলখানা মেন গেটে গিয়ে দাঁড়ায় লাগে, জেলখানা দিয়ে খোলা, জোরে সুবহানাল্লাহ। তোমার চাকরি নয়, তোমার চাকরি নেই, কেন বাসলাম আমরা? জেলখানা গেট কি খোলা থাকে নাকি? বলে আজকে খুলিয়ে দেই নাই। যেদিন মুজাদ্দিদ আল-ইসলামী এই জেলখানায় আসে সেই দিন থেকে এই গেট খুলে দিয়েছে। তার মানে 3 মাস পর্যন্ত জেলখানার গেট খোলা। আপনার কাছে লিস্টি আছে যে কয়জন জেলখানায় পাঠাইছেন? বলে হ্যাঁ, আমার কাছে লিস্টি আছে কয়জন আপনি জেলখানায় পাঠাইছেন। ভিতরে ঢুকবেন, ঘুরবেন, ঘুরে ঘুরে যদি একজন কম পান আমার চাকরি খুয়াইয়া দিয়ে, যদি একজন কম না পাওয়া যায় আমার চাকরি আপনি খুয়াইতে পারবেন না। সিল্লা সুবহানাল্লাহ। মেজাজ খারাপ হয়ে গেছে। 3 মাস পর্যন্ত জেলখানার গেট খোলা এখনো করে দিয়ে আসে নাকি? ভিতরে প্রবেশ করবেন, ঢুকবেন, ঢুকবেন, এই সময় দেখেন এক যুবক দৌড়ে দৌড়ে জেলখানার ভিতরে ঢুকতেছে। বাচ্চারা আপনার হাতখানা ধরে ফেললেন, যুবক কই যাও? বলে জেলখানা যাই। কেন যাও? বলে আমি জেলখানার একজন কয়েদি, একজন আসামি। জোরে সুবহানাল্লাহ। কোথায় গিয়েছিলে? আমি ছুটি নিয়ে গেছি। মুজাদ্দিদ আল-ইসলামী একজন আল্লাহওয়ালা লোক এই জেলখানায় আছে, তার কাছ থেকে অনুমতি নিয়ে গেছিলাম। আমার বাড়িতে কেউ নাই, আমার গুরু মা গুরু বাবার খেদমত করার কেউ নাই, তাদের কিছু বাজার কাছে কিছু খাবার আমি কিনে দিয়ে দেওয়ার জন্য গিয়েছিলাম ছুটি নিয়ে। এরপরে চলে আসছি। করে আবার কেন আসতে হলে আমাকে এখান থেকে খালাস দেওয়া হয় নাই?
সুতরাং এই জেলখানা থেকে পালাইয়া যাওয়া আমার জন্য জায়েজ হবে না। আল্লাহু আকবার। জেলখানার ভিতরে ঢুকে এক করোনারে দেখি মুজাদ্দিদ আল-সামি মাছ বরাবর বসা, এক করোনারে দেখি যুবকরা নামাজের ট্রেনিং দেয়, কিভাবে রুকু হবে, কিভাবে সিজদা হবে। আল্লাহু আকবার। আর এক করোনারে দেখি যুবকরা জিকির আজকার করে, আর এক করোনারে কোরআন তেলাওয়াতের মশক হচ্ছে। মাঝখানে মুজাদ্দিদ আল-সামি রাহমাতুল্লাহ আলাইহি কোরআনের তালিম দেয়, কোরআন শিখিয়ে দেওয়ার জন্য যুবকদেরকে শেখায় আর বসে বসে তাদেরকে তালিম দেয়। অবস্থা থেকে কোরআন বের থেকে যাইবা, মুজাদ্দিদ আল-সামি পা দুখানা জড়ায় বলে, ও দরবেশ, মুজাদ্দিদ আল-সামি আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। এ বাবা আওয়াজ দিয়া বলো, মুমিনদেরকে বিজয়ের মালা দিবেন কে? আরো জোরে আওয়াজ দিয়া বলো। ওই সিলেটের জমিনে শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি ইয়ামান থেকে আইসা কালিমার বাণী বয়ান করা শুরু করেছিলেন। গৌর গোবিন্দ বাধা দিয়েছিলেন, গৌর গোবিন্দ মারপিট করার জন্য শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে থাকা যত মুমিন তাদের উপরে চড়াও হওয়ার জন্য লাঠি সোটা নিয়ে বাইরে নিয়ে আগাইছিলেন। শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি কিছু জায়গায় দাঁড়িয়ে গানের মধ্যে আগুন দিয়ে আযান শুরু করেছেন। আযানের ধ্বনি শোনার সঙ্গে সঙ্গে গৌর গোবিন্দ সহ তার বাহিনী নিয়ে দৌড়ে পালাইছে। আল্লাহু আকবার। এজন্য মুসলমানের অস্ত্র একটা, আল্লাহু আকবার। এই একটা অস্ত্র, আযানের ধ্বনি আর আল্লাহু আকবারের ধ্বনি, নারায়ে তাকবীরের ধ্বনি শুনলে কাফের মুশরিকরা এমনকি শয়তান পর্যন্ত পালায় যায়। শয়তান পর্যন্ত মাইকের আওয়াজ যত দূর যায় তত দূর এরিয়ার মধ্যে শয়তান থাকতে পারে না, ঠিক কিনা? যার বাচ্চা কুরবান মুয়াজ্জিন মসজিদে আযান শুরু করলে কুত্তাগুলো ডাকাডাকি শুরু করে দেয়। বুখারীর হাদিস শরীফে আছে কুত্তাগুলো কেন ডাকাডাকি করে? কারণ হইলো শয়তান যে ওদের বগলের মধ্যে আশ্রয় নেয়, কারণ শয়তান আযানের ধ্বনি সহ্য করতে পারে না, ঠিক কিনা? এইজন্য ভয় লাগলে শয়তান থাকলে আযান দাও, বাড়ির মধ্যে আযান দাও, বাড়ির মধ্যে শয়তান থাকবে না। বাড়ির মধ্যে আযান দাও, শয়তান থাকবে না। বাচ্চা কাচ্চা হইলেও আর কানের মধ্যে আযান দাও, আর শয়তানে ধরবে না, ঠিক কিনা? বর্তমানে শয়তান কেন হয়? কারণ হয়েছে ওই রেড ক্রুজে ডাক্তার গোবিন্দলাল বিশ্বাস কি করছে? মায়ের বাচ্চাটা বাইর করছে, সিজার ডাক্তার হইল গোবিন্দলাল বিশ্বাস। আর সাথে আযান দেওয়ার সময় হয় না, যে কারণে উপর হইয়া শয়তান লাগে না, ও নিজেই শয়তানি কাজ করে। কথা কয় না? শয়তান এখন আর জিজ্ঞাসা করে না, মেহেরজাস ভাই এতিমের মতো দাঁড়ায় রয়েছে, কারণ শয়তানের শিষ্যরা যা করে এতে শয়তান নিজেই লজ্জা পাইতেছে। কথা কয় না? শয়তান এখন রিটায়ার্ডে আছে, শয়তান এখন আর কোনো কাজ করে না, শয়তান রিটায়ার্ডে আছে, কারণ দেখতেছে যা করে বান্দারা আর উম্মতেরা যা করে, শয়তানের উম্মতেরা। এই অ্যাক্সিডেন্ট চমৎকার চূড়ান্ত এক থেকে আল্লাহকে কথা করা কথা আলেমদের ঘাড় মারতে রিয়া থেকে শয়তান হয় না। হ্যাঁ, মামলা দিয়ে জেলখানায় দিবি, ওলামায়ে হযরতকে বড় বড় বুজুর্গানে তিনদেরকে মামলা দিয়ে জেলখানায় ঢুকা দিবে। এর থেকে শয়তান আর হতে পারে না, ঠিক কিনা? বাবা মেজার ভাবা সত্য কথা বলতেই হবে। আপনার আল মুমিনুন পক্ষ থেকে আমাকে বলে দিয়েছেন সূরা মুমিনুন থেকে আমাদের একটু আলোচনা শোনাবেন। আমি বলছি চেষ্টা করব ইলম দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলার কাছে আমরা ইলম চাই না, মেহনত চাই। এই সূরা মুমিনুন নয়, অন্য সূরা নয়, আলোচনা নয়, তাফসীর নয়, ইলম নয়, কালাম নয়, বাবা চাই হেদায়েত, ঠিক কিনা? আর হেদায়েত পাইতে হইলে ডিজিটাল হওয়া
স্মরণ শর্ত না, মোতাবেক হওয়া জরুরি না, সেইগুলা হওয়া জরুরি না, প্রিন্সিপাল হওয়া জরুরি না, 500 কোটি টাকার মালিক হওয়া জরুরি না বাবা, চেহারা ভালো থাকা জরুরি না বাবা। যদি তাই হইতো ওমরের কিছু ছিল না, হযরতে বেলালের চেহারা ছিল না নিগ্র, কালো, তোতলা, গোলাম, গরিব, কোন রকমের যোগ্যতা বেলালের ছিল না, কিন্তু ইমানের দাম এত বেশি ছিল। আমার আল্লাহ কবুল করে নেওয়ার কারণে মসজিদে নববীর মুয়াজ্জিন আমার আল্লাহ বানায় দিয়েছে। ঠিক না? সুপার চেহারার অধিকারী লোক ছিল, ভালো কণ্ঠের লোক ছিল, গোলাম না, আজাদ বংশের লোক ছিল, বংশীয় ফ্যামিলির সন্তান ছিল। বারবার গিয়ে নবীজি বলে, ও নবী গো, বেলাল আযাব দিলে আমাদের প্রেস্টিজ হামবার হয়ে যায়, বেলালকে একটু বাদ দেওয়া যায় কিনা? নবী কোনো কথা বলে না। একদিন এশারের নামাজে ধরলে, ওগো নবী আপনি বেলালে বাদ দিয়া দেন। নবী বেলালে ডাক দিয়া বলে, ও বেলাল, আগামী দিন ফজর থেকে আর আযান দিবা না তুমি, নতুন মুয়াজ্জিন নিযুক্ত করা হয়েছে। সবাই আনন্দে আত্মহারা। বাবা তিরমিজির হাদিস বলছি, সবাই আনন্দ করে যায় যায়, বেলাল দরজা জানালা বন্ধ করে দিলে মসজিদে নববীর মধ্যে কান্না শুরু করে দিয়ে বলে, রব্বুল আলামিন, নিগ্র হওয়ার কারণে মুয়াজ্জিন গিরে গেছে, দাবি নাই, কালো হওয়ার কারণে, কিতবাস হওয়ার কারণে, তোতলা হওয়ার কারণে, অশিক্ষিত হওয়ার কারণে আমার মুয়াজ্জিন গিরি দায়িত্ব গেছে, আমার কোনো দাবি নাই। একটাই দাবি, কিয়ামতের ময়দানে বেলালের জন্য একটু জান্নাতের মধ্যে একটু জায়গা দিয়ে দিও। তারা চিন্তা দিয়ে শুধু কান্না করে সম্মিলিত কণ্ঠের মধ্যে সুন্দর কণ্ঠের মধ্যে মুয়াজ্জিন আযান দিয়ে দিছে। জিবরিল আমিন আলাইহিস সালাম বাইতুল মামুর থেকে চলে আসেন। বাইতুল মামুর হলো কাবা শরীফ বরাবর চতুর্থ আসমানে, উপরে চতুর্থ আসমানে। ফেরেশতাদের মসজিদের নাম হলো বাইতুল মামুর। এক কাতারে 70,000 ফেরেশতা নামাজ পড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। কয় কাতারে? এক কাতারে 70,000 ফেরেশতা নামাজ পড়ে। হাদিস শরীফে আছে, এক পাঁচটি ফেরেশতা বাইতুল মামুরে এক ওয়াক্ত নামাজ পড়বে, কিয়ামতের আগে আর ওই ফেরেশতা বাইতুল মামুরে যাইবে না। আল্লাহু আকবার। জিবরিল আমিন কয়, ইয়া রাসূলুল্লাহ, বাইতুল মামুর থেকে আসছে, আজকে আপনার মসজিদে নববীতে কেন আযান হয় নাই? রাসূল বললেন, সুললিত কণ্ঠের অধিকারী মুয়াজ্জিন আযান দিয়ে দিয়েছে। জিবরিল আমিন কয়, না, আযান দেয় নাই, আযান হয় নাই। রাসূল বললেন, আবার বললেন আযান হয়েছে। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেলাল আযান দিলে এই আযানের ধ্বনি শুধু দুনিয়ায় থাকতো তা না, চতুর্থ আসমানে বাইতুল মামুরে গিয়েও বসতো। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আবার আল্লাহ কেমন কবুল করে নিয়েছে, কেমন সফলতা দান করছে। চতুর্থ আসমানে বেলালের কণ্ঠের ধ্বনি, আযানের ধ্বনি চলে যাইতো। জিবরিল আমিন কয়, আজকের ফজরের আযান বাইতুল মামুরে যায় না। আমরা সবাই রেডি হয়ে অপেক্ষা করতেছিলাম, আযান হয় না কেন? আযান হইলেই আমরা নামাজে দাঁড়ায় যাব। আল্লাহু আকবার। জিবরিল আমিনের কথায় রাসূল বললেন, আযান হয়েছে। জিবরিল আমিন বিদায় নিয়ে চলে যায়। না রাসূল, আযান হয় নাই। আল্লাহ পাঠান সালাম দিয়ে, জিবরিল যাও আমার বন্ধুরে জানায় দাও, বেলাল নিগ্র হতে পারে, তোতলা হতে পারে, কালো হতে পারে, অশিক্ষিত হতে পারে, কিছু দাস হতে পারে, কিন্তু বেলালের ঈমানের দাম আমি আল্লাহর দরবারে অনেক বেশি, অনেক বেশি। মদিনার লোক বেলালের বাদ দিতে পারে, আমি আল্লাহ বেলালের বাদ দিতে পারি না। আমার বন্ধুরে গিয়ে জানা দাও, বেলাল যতদিন পর্যন্ত মসজিদে নববীতে আযান আকাশে সূর্য উঠাবো না। আল্লাহু আকবার। বিজয় হবে মুসলমানদের, মুমিনদেরকে বলে, আরো জোরে